এক যুবক নির্মাণস্থলে কাজ করার সময় হঠাৎ মাটির নিচ থেকে কিছু পুরনো তামার মুদ্রা খুঁজে পেল। সেগুলোর মধ্যে একটি বিরল জিংকাং টংবাও মুদ্রা ছিল। সে সেটি নিয়ে একটি প্রাচীন জিনিসের দোকানে যায়। দোকানের মালিক মুদ্রাটি দেখে সঙ্গে সঙ্গেই 50,000 ইউয়ান দাম প্রস্তাব করেন, আর যুবকও তাতে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে সে বাড়িওয়ালার ফেলে রাখা পুরনো বোতল আর আবর্জনার মধ্যে একটি রহস্যময় কাঠের বাক্স দেখতে পায়। বাক্সটি পাওয়ার জন্য সে বাড়িওয়ালাকে বলে সে 1500 ইউয়ান দিয়ে সব পরিষ্কার করে দেবে। বাড়িওয়ালা রাজি হয়ে গেলে যুবক চুপি চুপি বাক্সের ভেতরের জিনিসটি নিয়ে আসে। বাড়িতে এসে ধুলো পরিষ্কার করতেই সে অবাক হয়ে যায়। এটি আসলে বিখ্যাত ব্যক্তি ঝাং জিদংয়ের আঁকা পিচ ও সবুজ পাতার একটি চিত্রকর্ম। পরে সে ছবিটি এক নারী সিইওর কাছে নিয়ে যায়, আর তিনি ছবিটি পছন্দ করে সরাসরি 10 লক্ষ ইউয়ান দিয়ে কিনে নেন। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি দেখে সিইও তাকে একটি নিলাম অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। নিলামে একটি চিং রাজবংশের ফালাংচাই নাকের তামাকের বোতল উঠলে দাম ধীরে ধীরে বাড়তে বাড়তে 10 লক্ষ ইউয়ানে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত সেটি বিক্রি হয়। অনেকে ভাবলো এটি সাধারণ জিনিস, কিন্তু যুবক বলল তার অনুভূতি বলছে এটার ভেতরে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। এরপর ঘটনাটি নিয়ে সবার মধ্যে তর্ক শুরু হয় এবং ধীরে ধীরে একটি বড় রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। শেষে জানা যায় বিষয়টির সঙ্গে একটি গুপ্তধনের মানচিত্রের সম্পর্ক রয়েছে। গল্পের পরের অংশে অপেক্ষা করছে আরও বড় চমক।